সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। প্রকৃতি প্রত্যয়ের একটি ক্লাস তোমরা অলরেডি করেছো। আজকে প্রকৃতি প্রত্যয়ের দ্বিতীয় লেকচারে তোমাদের আহ্বান জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব কৃৎ প্রত্যয় নিয়ে। তোমরা বোর্ডে খেয়াল করো, আমরা আজকে আলোচনা করব কৃৎ প্রত্যয়, তৃতীয় অধ্যায়, নবম পরিচ্ছেদ। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতি প্রত্যয় আমরা এর আগের ক্লাসে প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছিলাম এবং প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে কোন বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি। তো আমরা আজকে কৃৎ প্রত্যয় কিভাবে নির্ণয় করব সেই বিষয়ে আমরা ধারণা নেব। তোমরা একটু বোর্ডে খেয়াল করো। প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের জন্য কয়েকটা কথা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। দেখো, শুরুতে যেটা রয়েছে, 1 নম্বর, শব্দের শুরুতে স্বরধ্বনি থাকলে গুণ বৃদ্ধির সূত্র অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমরা প্রথম ক্লাসে গুণ ও বৃদ্ধি কি এই বিষয়টি আমরা জেনেছি এবং গুণ বৃদ্ধির সূত্র তোমাদের প্রকৃতি ও প্রত্যয়ের প্রথম ক্লাসে আলোচনা করেছি। আমরা আবার রিপিট করব বিষয়টি যখন আমরা প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করব, সেই সময় আমরা এগুলো নিয়ে আবার কথা বলবো। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে, ধাতুর শেষে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন করতে হয়। আমি আবার বলছি, ধাতুর শেষে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন করতে হয়। যেমন দেখো, যদি ধাতুর শেষে ক থাকে তাহলে চ বা জ হবে, খ থাকলে ছ হবে, গ থাকলে বর্গীয় জ হবে, দ থাকলে ধ হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমরা এগুলো যখন ধাতু নিয়ে আলোচনা করব, ধাতু থেকে আমরা প্রকৃতি প্রত্যয় কিভাবে নির্ণয় সেই বিষয়গুলো সময় আমরা এগুলো ক্লিয়ার করব। আরেকটি বিষয় সম্প্রসারণ। এখানে মনে রাখতে হবে, যদি ব থাকে তার পরিবর্তে আসবে রস্যউ, অন্তস্থ জ থাকলে আসবে রস্যই, র থাকলে আসবে রি। এগুলো তোমরা অবশ্যই, আমি আশা করছি তোমরা খাতা বের করেছো এবং খাতায় এগুলো তুলে নিলে তোমাদের প্রকৃতি প্রত্যয় বা কৃৎ প্রত্যয় নির্ণয় করতে সহজ হবে। এখন আসো প্রত্যয়ের যে পরিবর্তন, এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। আমাদের প্রকৃতি এবং প্রকৃতি প্রত্যয়ের আমরা আলোচনায় বলেছিলাম প্রথম ক্লাসে যে প্রকৃতি প্রত্যয় যে প্রকারও আমরা আলোচনা করেছিলাম, যে আমাদের বাংলা ভাষায় কিছু বাংলা শব্দেরও প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়, পাশাপাশি তোমাদের সংস্কৃত শব্দেরও প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়। তবে আমাদের পরীক্ষায় সাধারণত সংস্কৃত কৃৎ প্রত্যয় থেকেই বেশি প্রশ্ন এসে থাকে। আর তোমরা এখানে দেখো প্রত্যয়ের যে পরিবর্তনগুলো, বাম পাশে যে প্রত্যয়গুলো দেখতে পাচ্ছ, আমরা প্রত্যয়ের সংজ্ঞা দিয়েছিলাম এর আগে, যে প্রত্যয় তোমার এক ধরনের ধ্বনিগুচ্ছ যা শব্দের শেষে যুক্ত হয়। শব্দ অর্থাৎ প্রকৃতি, অর্থাৎ নাম শব্দের মূল বা ক্রিয়া শব্দের যে মূল, তার সাথে তোমার প্রকৃতি প্রত্যয় যুক্ত থাকে। এগুলো দেখছো যেমন অন, অক, অয়, তা বা ধা, অন্তস্থ জ বা জ ফলা, মান, দীর্ঘই অ। এগুলো যথাক্রমে এই পরিবর্তনগুলো হবে। অন থাকলে হবে অনট। এগুলো সব সংস্কৃত প্রত্যয়। যেহেতু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংস্কৃত প্রত্যয়, কাজে আমরা সংস্কৃত প্রত্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এগুলো তোমরা খাতায় লিখে নাও, যে অন যদি থাকে শব্দের শেষে, অর্থাৎ শব্দের শেষে তো প্রত্যয় যুক্ত হয়, এরপর অন থাকলে হবে অনট, অক থাকলে নক, অয় থাকলে অল, তা বা ধা থাকলে হবে ত্রিচ, অন্তস্থ জ অথবা জ ফলা থাকলে হবে ঘ্যান, তারপরে মান থাকলে হবে সানচ, দীর্ঘই থাকলে হবে নিন, স্বরেওয়া থাকলে হবে ঘইন। আচ্ছা, এছাড়া একটি বিষয়, যেমন যদি ত থাকে, ত থাকলে হবে কয়ত, তি থাকলে হবে কয়তয় রস্যই। এছাড়া একটা কথা তোমরা মনে রাখবে, যে আমাদের যে বিভিন্ন যুক্ত ব্যঞ্জনগুলো রয়েছে, এই সকল যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মনে রাখবে, যুক্ত ব্যঞ্জন থাকলে হবে কয়ত।
আর যদি যুক্ত ব্যঞ্জনের সাথে রস্বই যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা কয়ে তয়ে রস্বই লিখব। আমরা শব্দ দেখলে বিষয়গুলো বুঝতে পারবো। আচ্ছা, আর এর নিচে যে কিছু প্রত্যয় দেখতে পাচ্ছ তোমরা, উ, তব্য, অনিয়, ইষ্ণু, বর, রস্বউ, ন, র, ব, এই প্রত্যয় যেগুলো রয়েছে এগুলো পরিবর্তন হয় না। তোমরা বুঝতে পেরেছ যে এই যে প্রত্যয়গুলো লিখে দিয়েছি, এই প্রত্যয়গুলোর কোনো পরিবর্তন হয় না, এগুলো যা থাকবে তাই লিখতে হবে। আর আমাদের এখানে কিছু শব্দ, কিছু ধাতু দেয়া আছে, এই ধাতুগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। বোর্ডটা মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিছু ধাতু নিয়ে আলোচনা করব, যে ধাতু তোমাদের যে কিছু গুরুত্বপূর্ণ ধাতু যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। যেমন দেখো, ক্রি। এখন এই যে ক্রি আছে দেখো, ক্রির সাথে আমরা এই প্রত্যয়গুলো যে কোনো প্রত্যয় যুক্ত করতে, সব প্রত্যয় যে যুক্ত হবে তা কিন্তু নয়। যেমন ক্রির সাথে যদি আমরা অন যুক্ত করি হয়ে যাবে হচ্ছে করণ। ক্রির সাথে যদি নক যুক্ত করি, নক মানে অক, এখানে অনের পরিবর্তে অনট লিখতে পারবো। আমাদের যে শব্দগুলো সেখানে কিন্তু অন উচ্চারণ পাবো। আর প্রত্যয় লেখার সময় লিখতে হবে হচ্ছে অনট। অন লেখা যায়, এটা বিভিন্ন ব্যাকরণ বই বিভিন্ন ভাবে এগুলো বিশ্লেষণ করা হয়েছে। অনেক ক্ষেত্রে বাংলাটাও লিখে রেখেছে, আবার অনেক ক্ষেত্রে সংস্কৃতটাও লিখে রেখেছে। দুটোই লেখা যায়, তবে যেহেতু সংস্কৃত প্রত্যয়, কাজেই হচ্ছে আমাদের সংস্কৃত রূপ লেখাটাই শ্রেয়। তোমরা যখন উচ্চ মাধ্যমিক ক্লাসে উঠবে তখন কিন্তু প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে খাতায় লিখতে হবে। এখন যেহেতু এমসিকিউ, কাজে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে দুটোই জানা থাকতে হবে। আর যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা উত্তীর্ণ হবে সেই সময় গিয়ে তোমরা যে কোনো একটি লিখতে পারবে। আচ্ছা, আমরা দেখি, তাহলে এখানে যদি আমরা নট লিখি তাহলে এটা কি হয়ে যাবে, কারক। তারপরে এই ক্রির সাথে যদি আমরা ধরো তা যুক্ত করে দেই, তা মানে এখানে তাও লিখতে পারবো আমরা, ক্রিচও লিখতে পারবো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কর্তা। মান দিয়ে হয় না, দীর্ঘই দিয়ে আমরা যুক্ত করতে পারবো, দীর্ঘই বা নিন, এটাকে লিখবো হচ্ছে কারি। তারপরে ক্রির সাথে আমরা অন্তস্থ জও লিখতে পারি, তখন হবে হচ্ছে কার্য। তারপর পরিবর্তনহীন যে প্রত্যয়গুলো রয়েছে এখান থেকে আমরা যেমন ধরো তব্য যদি যুক্ত করে দেই তাহলে এটা হয়ে যাবে কর্তব্য। তারপর দেখো যদি অনিয় প্রত্যয়টি যুক্ত করে দেই তাহলে এখানে কি হবে দেখো, করণীয়। দেখো, একটি ক্রিয়ামূল দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারলাম। আচ্ছা, এরকম দেখো, যেমন ক্রি দিয়ে লিখলাম আমরা এটা, এখানে তুমি যদি মৃ যুক্ত করো তাহলে কি হয়ে যাবে, মৃ যোগ অন মরণ, মৃ যোগ নক, মৃ যোগ নক হয় না, মারক তো শব্দ নেই। তারপরে তোমার ধরো মৃ যোগ অন মরণ হলো, তারপরে তোমার হচ্ছে অনিয়টা যুক্ত করতে পারবো শুধু মরণীয়। তারপর আছে দেখো শ্রী আছে, শ্রী যুক্ত করলে আমরা করতে পারবো কি, শ্রী যোগ অন স্মরণ, শ্রী যোগ নক স্মারক, তারপর শ্রী যোগ তা সর্তা শব্দ নেই, তারপর শ্রী যোগ তব্য, এটা হয় সর্তব্য, তা শ্রী যোগ অনিয় স্মরণীয়। এরকম করে আমরা বিভিন্ন শব্দ ক্রিয়ামূল ব্যবহার করে আমরা প্রত্যয় পরিবর্তন করে নতুন নতুন শব্দ গঠন করতে পারবো। তোমাদের যে পাঠ্য বইয়ে যে শব্দগুলো ক্রিয়ামূলগুলো দেওয়া রয়েছে কৃত প্রত্যয়ে, সেগুলো তোমরা তার অধিকাংশগুলোই আমরা এই ক্রিয়ামূলগুলো ব্যবহার করে আমরা আলোচনা করতে পারবো। আমরা অন্য একটি ক্রিয়ামূল নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এমন কিছু ক্রিয়ামূল নিয়ে আলোচনা করব যে ক্রিয়ামূলগুলো আমরা একটু ভিন্ন রকম মনে করি, অর্থাৎ তার ক্রিয়ামূল একরকম হয়, মূল শব্দ আরেক রকম হয়। তোমরা খেয়াল করো, যেমন একটা শব্দ নিয়ে আমরা আগে ধরো ভোজন। এই ভোজন শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে?
আচ্ছা, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? ভো জ ন। আচ্ছা, আমরা এখান থেকে লিখি। এখন দেখো এই যে ভো আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? ভ যোগ ও, জকে ভাঙলে জ যোগ অ, নকে ভাঙলে ন যোগ অ। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে আছে কি? ও। ওটা কি? এটি একটি গুণ। তাহলে এর যখন আমরা প্রকৃতি নির্ণয় করতে যাব তখন অবশ্যই সেই গুণ বা বৃদ্ধির মূল স্বরে আমাদের ফিরে আসতে হবে। তা তোমরা বুঝতে পারছো যে ওর পরিবর্তে কি আসবে? ওর মূল স্বর হচ্ছে হ্রস্ব বা দীর্ঘ। আমাদের এখানে ওর পরিবর্তে লিখবো হ্রস্ব। জ এখানে ঠিকই থাকলো। আচ্ছা, এখানে এটার দরকার নেই। এখানে ধরো অন আছে, অনটা ঠিকই থাকলো। আর এখানে তো আরেকটা কথা বলে রাখি যে আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের সময় অবশ্যই তোমাদের উচ্চারণের দিকে প্রাধান্য দিতে হবে। আমরা শুরুতেই যদি শব্দটা উচ্চারণ করে নেই, মানে দুইটি অংশে ভাগ করে নিই উচ্চারণ করে, তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করাটা আমাদের জন্য সহজ হবে। আর প্রত্যয় যেহেতু শব্দের শেষে থাকে, কাজেই আমাদের উচ্চারণ যখন করে দুইটা অংশ ভাগ করে নিব, যেমন ধরো ভোজন, শেষে কিন্তু এমনিতে উচ্চারণ চলে আসছে অন, এইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে ভোজ অন, দুইটা অংশ। এই যে ভোজ, এটা হচ্ছে প্রকৃতি, এটা দিয়ে আমরা পরিবর্তন করব, আর অন্ত এখানে থেকে গেল। আর এটা পরিবর্তন এই যে এখান থেকে দেখে আমরা কিন্তু এই পরিবর্তনটা করে নিতে পারবো। অন থাকলে অন, এটি লিখলেও কিন্তু ভুল হবে না। আচ্ছা, এখন আসো এই উটা যদি এর সাথে যুক্ত করে দেই তাহলে এটা হয়ে গেল ভু, আর এখানে থাকলো জ। ভুজ যোগ অন হয়ে গেল ভোজন। বুঝতে পারছো না? আচ্ছা, এখন দেখো, এখন এটার সাথে আসলে সামঞ্জস্য কি আছে এটা তোমরা খাতায় তুলে নাও। আচ্ছা, আমি এই ভোজনের যে প্রকৃতি প্রত্যয়, এটা আমি এখানে আরেকবার লিখে দিই। ভুজ যোগ অন, ভোজন। আচ্ছা, এখন আমরা দেখো একটা শব্দ লিখি। ধরো ভুক্ত। এটির প্রকৃতি প্রত্যয় কিভাবে আমরা নির্ণয় করব? আচ্ছা, এটির প্রকৃতি প্রত্যয় হবে হচ্ছে ভুজ যোগ, এই যদি কয়তা থাকলে কি হয়ে যাবে? কয়তায় থাকবে। এই যে দেখো, ভুজ যোগ কয়তা। এখন কথা হচ্ছে, এখানে যেহেতু ভোজ থেকে ভুজ আসলো, কিন্তু ভুক্ত থেকে এখানে ভুজ কিভাবে আসলো? তোমাদেরকে এর আগে যে চারটা লিখে দিয়েছিলাম যে পরিবর্তনের ক থাকলে চ বা জ আসে। এখন এই যে তটা দেখছো, এই ত কিন্তু এখানে এসে কয়তা হয়ে গেছে। এই যে ক আছে, এই ক এসে এখানে হয়ে গেছে জ। এভাবে আমরা মনে রাখতে পারবো। তারপর আরেকটি এইভাবে তোমরা মনে রাখতে পারো, যেমন ধরো ভোজন মানে কি? ভোজন মানে খাওয়া। আর ভুক্ত, এটার সাথেও কিন্তু কি খাওয়ার সম্পর্ক আছে। যেমন আমরা বলি অভুক্ত আছি। যেমন তোমরা মানুষ কবিতায় পড়েছো না, একজন অভুক্ত মানুষ, সে মন্দিরে মসজিদে গিয়ে সে খাবার না পেয়ে ফিরে এসেছে, সেরকম সে অভুক্ত। এই যে ভুক্ত, এর মধ্যে কি খাওয়ার সম্পর্ক আছে। এই কারণে কিন্তু প্রকৃতি কিন্তু একই থাকলো, প্রকৃতি কিন্তু পরিবর্তন হবে না। একই প্রকৃতি দিয়ে কিন্তু অনেক শব্দ কিন্তু, মানে অনেক ধরনের শব্দ কিন্তু তৈরি হয়, কিন্তু অর্থ সামঞ্জস্য মানে ঠিকই থাকবে। এর আগে আমরা প্রথম প্রকৃতি প্রত্যয় প্রথম ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম তোমাদের এরকম, যেমন গতি শব্দ দিয়ে দেখিয়েছিলাম, এটার সাথে মিল রেখে, যেমন গমন থেকে গতি, একই ধরনের ক্রিয়ামূল্য কিভাবে তৈরি, এটা কিন্তু দেখিয়েছিলাম। এখন দেখো এই যে ভুক্ত, আবার যদি এটা শব্দটা হয় অভুক্ত, এটারও কিন্তু, এটা তোমরা তো বুঝতেই পারছো কি প্রকৃতি করতে হবে। যদি এখানে অটা উপসর্গ, এটি আলাদা থেকে যাবে, আর ভুক্তর প্রকৃতি প্রত্যয় এই তো এখানে নির্ণয় করতে পারছি আমরা। ভুজ যোগ কয়ত, এই অভুক্ত হয়ে গেল। এইরকম একই রকম অর্থের মিল আছে, এরকম কিন্তু অনেক শব্দ রয়েছে। আবার যেমন আমরা বাজার থেকে কি ভোজ্য তেল কিনি, পত্রিকায় বিভিন্ন সময় আমরা দেখি, যেমন ভোজ্য তেল। এই যে ভোজ্য, এর মধ্যে কি আছে? ওই দেখো, ভোজের কিন্তু একটা সম্পর্ক আছে। ভোজ মানে কিন্তু খাওয়া। তার মানে এটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? প্রকৃতি লিখতে হবে ভুজ। এই ভোজ থেকে ভুজ হলো, আর এখানে জফলা আছে, এর জন্য চলে আসলো এখানে জ।
জ লিখতে পারি, ঘ্যানও লিখতে পারি। তোমরা এখন এই ভোজ্য থেকে অভোজ্য এটাও হতে পারে। তারপরে ভোজন তারপরে ভোজনীয় শব্দ হতে পারে। দেখবে যে প্রত্যয় চেঞ্জ করে দিলে আমাদের নতুন নতুন শব্দ তৈরি হবে। তবে এই শব্দটি দেওয়ার পিছনে যে কারণ, যে দেখো অর্থ সামঞ্জস্য আছে কিন্তু শব্দ আলাদা, কিন্তু মিল আছে কোথায়? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রকৃতিতে মিল রয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তোমাদের একটি ভিন্ন ধরনের শব্দ দেখাবো। যেমন দেখো নয়ন। এই নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমরা শব্দটা লিখে নেই, ন অন। এখন দেখো নকে বিশ্লেষণ করি, ন যোগ অ অন্তঃস্থকে বিশ্লেষণ করলে হবে। এখান থেকে স্বরধ্বনি অ সরে গেল, যোগ শেষে ন থেকে গেল। এখানে দেখো অয় আছে। অয়টা কি মনে আছে তোমাদের? সন্ধির যে সূত্র ছিল, সন্ধির সূত্রের মধ্যে আমরা তোমরা পড়েছো যে অয় থাকলে কি হয়? এ হয়। হ্যাঁ, ঠিক ধরেছো, অয় থাকলে এ হয়। আমি এখানে একটু লিখে দিই আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। অয় থাকলে এ, তারপরে আই থাকলে ওই, তারপরে অপ থাকলে ও, তারপরে আপ থাকলে হবে ও। আপ থাকলে কি হবে? ও। হ্যাঁ, গুড, বুঝতে পেরেছো তোমরা। আপ থাকলে হবে ও। এগুলো কিন্তু সন্ধির সূত্র। কিন্তু সন্ধি থেকে এখানে দেখবে যে সন্ধি নিয়মটাও কিন্তু কি প্রত্যয়ের মধ্যে রয়েছে। এখন আসো আমরা এই পর্যন্ত করে নিই। অ আর ন যোগ করলে কি হবে? অন। আচ্ছা, এখন আসো এই যে এটা কি একটি গুণ। তাহলে আমাদের যেহেতু এখানে প্রকৃতি নির্ণয় করতে যাব, প্রকৃতি নির্ণয় করতে গেলে কি করতে হবে? গুণ থেকে মূল স্বরে ফিরে আসতে হবে। তাহলে আমরা এখন দেখো এর যে মূল স্বর, এর মূল স্বর কি? এর মূল স্বর হচ্ছে হ্রস্বই বা দীর্ঘই। এখানে আমাদের নিতে হবে দীর্ঘই, যোগ এখানে কি থাকলো? অন। এখন দেখো যেহেতু স্বরধ্বনি সরে গেছে, একে স্বরধ্বনিটা দিয়ে দাও, তাহলে কি দাঁড়ায়? নয় দীর্ঘিকারী নি যোগ অন হয়ে গেল নয়ন। আমরা ধাতু চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো একসাথে কি ব্যবহার হয়েছে? সন্ধির সূত্র ব্যবহার করেছি আমরা, তার সাথে কি প্রকৃতি প্রত্যয়েরও সূত্র ব্যবহার করেছি। একসাথে দুই সূত্র ব্যবহার হয়েছে। এরকম কিন্তু অনেক শব্দ রয়েছে, নয়ন, চয়ন, শয়ন, বয়ন, সব কিন্তু এভাবে তোমরা করতে পারবে। এবার তোমাদেরকে আরেকটি শব্দ দেখাচ্ছি। যেমন ধরো জয় শব্দ। এটি প্রকৃতি প্রত্যয় কি হবে? আচ্ছা, এটি আমি পাশে আগে লিখে দিই তোমাদের। এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে জি যোগ অল। এটা কিভাবে এখন জয় থেকে জি হলো, বা হচ্ছে অল কোথা থেকে আসলো? আচ্ছা, এটা তোমরা এটার অংশে এখানে দেখো যে শব্দের শেষে যদি কি থাকে, অর্থাৎ প্রত্যয়ে অয় থাকলে অল আসবে। আচ্ছা, এখন এখানে দেখো আমরা এটা থাকলো, এই জয় শব্দটা আমরা বিশ্লেষণ করি। তাহলে জ যোগ অন্তস্থ অ। তারপরে এখানে কি আছে? জ কে ভাঙলে কি হবে? জ যোগ অ। অন্তস্থ অ কে ভাঙলে কি হবে? অন্তস্থ অ যোগ অ। তাহলে এখানে দেখো কি আছে? অয়। এই যে অয় যুক্ত আছে, অয়ের জন্য কি আসবে? প্রত্যয় অল। এখানে আমরা লিখে দেবো হচ্ছে অল। স্বরেও কিন্তু রাখা যায়, সমস্যা নেই, তবে সংস্কৃত নিয়ম অনুযায়ী অলটা সঠিক। আচ্ছা, এখন এখানে দেখো যে একটু আগে তোমাদের এখানে সন্ধি সূত্র লিখে দিয়েছিলাম, অয় থাকলে কি হয়? এ হয়। তাহলে এখন আসো অয়ের পরিবর্তে আমরা লিখি এ, আর এখানে প্রত্যয় হিসেবে থাকলো অল। এ যেহেতু সন্ধি, একে আমাদের কি করতে হবে? একে নিয়ে আসতে হবে এখন প্রকৃতি প্রত্যয় নিয়ম অনুযায়ী। প্রকৃতি প্রত্যয়ের নিয়মে এ কোথায় আছে? গুণের মধ্যে আছে। তাহলে এখান থেকে আমরা মূল স্বরে ফিরে আসলে কি আসবে? জ। এ থেকে হয়ে যাবে হচ্ছে, এখানে আসবে হচ্ছে রস্বই যোগ অল। তাহলে এখন আমাদের এই জয়ের সাথে যুক্ত করে দিলে কি দাঁড়াবে? জি যোগ অল হয়ে গেল
জয়। এরকম অনেক শব্দ আছে, জয় আছে, জয়, ভয়, ক্ষয়। কিন্তু শুধুমাত্র ভয় যে শব্দটি আছে এখানে কিন্তু একটু ভিন্ন। এখানে কিন্তু ভয় দীর্ঘইকার ব্যবহার করতে হবে ভয়ের ক্ষেত্রে। মনে রাখবা, ভয়েরটা হবে হচ্ছে ভি যোগ অল। এটি ব্যতিক্রম। ব্যতিক্রমও বলা যায় না, যেহেতু এখানে এর পরিবর্তে হ্রস্বই লিখতে পারি, দীর্ঘই লিখতে পারি। এখানে দীর্ঘই ব্যবহার হয়েছে, তার কারণ যেমন আমাদের ভীতু শব্দ আছে, এই ভীতু শব্দের ভি, এটা আমাদের সংস্কৃত ক্রিয়ামূলে ভি ব্যবহার করা হয়েছে। এই কারণে ভয় শব্দে ক্রিয়ামূল হিসেবে আমরা লিখি হচ্ছে ভি। তোমাদের আরেকটি শব্দ দেখাই আমি, যেমন ধরো যোজন। এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে যুজ যোগ অন, যোজন। তোমরা তো দেখে বুঝতে পারছো যে জো ও আছে, ও থাকলে কি হয়, যেহেতু স্বরধ্বনি বলছি শব্দের শুরুতে স্বরধ্বনির পরিবর্তন হয়, এই স্বরধ্বনির পরিবর্তনটাই হচ্ছে গুণ বৃদ্ধি। ও থেকে উ হবে, বুঝতেই পারছো তোমরা। এখানে আছে জুজ, অন্ত এখানে জ থেকে অ সরে গিয়ে আর এই নটা যুক্ত হয়ে অন হয়েছে। আচ্ছা, এখন তোমাদেরকে এটা এই উদাহরণটা দেওয়ার যে পেছনে যে কারণটা সেটা তোমাদের এখন বলি। আচ্ছা, এখন ধরো আমাদের শব্দ যদি থাকে যোগ, এখন এটাকে আমরা প্রকৃতি প্রত্যয় কিভাবে নির্ণয় করব। তোমাদের এর আগে একটা শব্দ দেখিয়েছিলাম ভোজন, তারপরে দেখালাম ভোজ্য। এরকমই শব্দ, যেমন যোজন মানে কি, যোগ করা। আবার যোগ মানে তো যোগ করাই, তোমরা জানোই। তাহলে এই যোগের প্রকৃতি প্রত্যয় কি হবে? তাহলে যোজন মানে যোগ করা, যোগ মানে তো যোগ করা। তো যোজনের যেহেতু প্রকৃতি কি, জুস, কাজেই যোগেরও প্রকৃতি কি হবে? যোগেরও প্রকৃতি হবে জুস। শেষে যেহেতু উচ্চারণ নেই, অর্থাৎ অ আছে, তাহলে এখানে অ রাখতে পারি, অ এর পরিবর্তে আমরা ঘইও লিখতে পারি। এরকম ধরো যোজন, যোগ, এরকম অনেক শব্দ আমরা তৈরি করতে পারবো। এই যেমন যোগ থেকে অভিযোগ, তোমরা শব্দ শুনেছো, ওই অভিটাকে আলাদা রেখে যোগের শুধু প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে দিলে হয়ে যাবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো এটি। তোমাদের আরেকটি ক্রিয়ামূল নিয়ে আমি আলোচনা করব, যেমন ধরো শব্দটি শ্রবণ। শ্রবণের প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রু যোগ অনট। অনট মানে তো অন, বুঝতেই পারছো। এখন এটি কিভাবে হলো এটি আমরা এখন বিশ্লেষণ করব। শ্রবণ, এটাকে আমরা এখন ভেঙে নেই। ধরো শ্র, ব, মূর্ধন্য না থাকলে দন্ত না হয়ে যায়, মনে রাখবে। তাহলে এখানে দেখো শ্র, এর সাথে কি আছে অ, বর সাথে অ, আর নটা আলাদা থেকে গেল। আচ্ছা, এখানে শ্র, এটা আমি একটু রিপিট করছি আবার, কারণ এর আগে প্রকৃতি প্রত্যয়ের প্রথম ক্লাসেও কিন্তু এর কিছু কিছু শব্দ দিয়ে আমি আলোচনা করেছিলাম। এখন যেহেতু ক্রিয়ামূল নিয়ে শুধুমাত্র আলোচনা করছি, কাজে এগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে অফ। অফ থাকলে কি হয়, আমরা সন্ধি সূত্রে কি দেখেছি, অফ থাকলে হয় ও। ঠিক ধরেছ, অফ থাকলে হয় ও, আর ন যোগ করে দেই, হয়ে গেল অন। আচ্ছা, এখন দেখো যেহেতু ও, এটা হচ্ছে কি সন্ধিতে আমরা ব্যবহার করি, কাজে এখানে আমাদের কি করতে হবে, যে প্রকৃতি প্রত্যয় যে সূত্র আছে সেই সূত্র কিন্তু এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রকৃতি সূত্র বলতে আমরা কোন সূত্রকে মিন করছি, গুণ বৃদ্ধির সূত্র। গুণ, তোমরা বুঝতে পেরেছো। তাহলে ও হচ্ছে কি গুণ, এর মূল স্বর হবে হচ্ছে রস্য উ, যোগ অন থেকে গেল। এখন উটা এখানে দিয়ে এর সাথে যুক্ত করে দাও, তাহলে হয়ে গেল শ্রু যোগ অন, হলো শ্রবণ। আর এটার সাথে আরো তোমার হচ্ছে উপসর্গ যুক্ত করে করে বা কোনো শব্দ যুক্ত করে করে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। তোমাদের এই বোর্ডে বেশ কিছু আমি ক্রিয়ামূল লিখে দিয়েছি। এই ক্রিয়ামূল নিয়ে তোমরা বাসায় যদি চর্চা করো, তাহলে তোমরা খুব সহজেই এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে। এবং তোমাদের পরীক্ষায় যে মানে সংস্কৃতকৃত প্রত্যয় থেকে যে প্রত্যয় মানে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের জন্য যে ক্রিয়ামূলগুলো দেয়া হয়ে থাকে বা প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের জন্য যে শব্দগুলো দেয়া হয়ে থাকে, সেই শব্দগুলো তোমরা খুব অনায়াসেই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে বলে আমি আশা করছি। তোমরা
বাসায় বসে না থেকে চর্চা করো এবং বেশি বেশি করে চর্চা করো, তাহলে তোমাদের কাছে কৃত প্রত্যয় খুব সহজ হয়ে যাবে বলে আমি আশা করছি। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা লিখতে পারো, সেই উত্তরগুলো আমি পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।